চলে গেলেন না ফেরার দেশে ৭১ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিজানুর রহমান হজরত। মানিকগঞ্জ প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিজানুর রহমান হজরত অসুস্থ হইলে প্রায় ১ মাস যাবৎ ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন। গতকাল ১৬ নভেম্বর ২০২৫ রবিবার আনুমানিক বিকাল ৫টার সময় ঢাকা বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ২ ছেলে রেখে ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিজানুর রহমান হজরতের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার তালেপুর ইউনিয়নের কানসা গ্রামের। ১৭ নভেম্বর ২০২৫ সোমবার মরহুমের জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মসজিদ প্রাঙ্গণে সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদার পর জানাজা দিয়ে গ্রামের বাড়ি সিংগাইর কানসা কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট মিজানুর রহমান হযরতের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. রবিন, জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ। মরহুম বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিজানুর রহমান হজরতের রাষ্ট্রীয় মর্যাদায় এবং জানাজায় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, যুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মফিজুল ইসলাম খান কামাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান, বিএনপির সাবেক আহ্বায়ক জামিলুর রশিদ খান, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য পিপি অ্যাডভোকেট আ.ফ.ম. নুরতাজ আলম বাহার, মানিকগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিজানুর রহমান হজরত বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিজানুর রহমান হজরত এর মৃত্যুতে মানিকগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান সংসদের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছেন।